মাস্টার মশাই, আমার মেয়েটাকে একটু দেখবেন। হ্যাঁ, আরে মশাই, এটা আবার বলার কি আছে? আসলে ওর না পড়াশোনায় একদম মন নেই, সারাদিন খালি গেম খেলে। আপনি একটু গাইড করুন। আরে আমাদের দায়িত্বই তো এটা। তাহলে আমরা আসি। ধুর ছাতা, ভালো লাগে না। কৃতিকা সেন, রোল নাম্বার 12। কেউ তোমার মা নাকি? হ্যাঁ স্যার, ইনি আমার মা। আজ তাহলে সুযোগ পেয়েছি। ভগবান ডাইরেক্ট ছাগলকে বাঘের কাছে পাঠিয়েছে। মন খুলে অপমান করব। আমার ওর উপর যত রাগ আছে সব একেবারে সুদে আসলে উসুল করে নেব। এবার আমার পালা। বদলা বদলা। কি হলো স্যার? এরকম হা করে বলদের মতো বসে থাকবেন নাকি কিছু বলবেন? আমরা কিন্তু এখানে বেশিক্ষণ বসে থাকতে আসিনি। হ্যাঁ হ্যাঁ, যেই কারণে রেখেছি। এই দেখুন, আপনার গুণধর্মের কীর্তি দেখুন কি করেছে। খাতার ভেতর থেকে এতগুলো চিরকুট বেরিয়েছে। অবশ্য মেয়েরা তো মায়ের থেকেই সবকিছু শেখে। মা যদি নিজেই এত বড় চিটার হয় তাহলে মেয়ে তো টুকলিবাজ হবেই। মুখটা এরকম ব্যাঙের মতো না বেঁকে কাজের কথাটা বলুন। আচ্ছা, আপনি কি আপনার মেয়েকে সকালবেলা খাইয়ে দাইয়ে পাঠান না? নাকি সকালবেলা রান্না হয় না? হ্যাঁ, টিফিনের সময় নিজের টিফিন না খেয়ে অন্য ছেলে মেয়েদের টিফিন কেড়ে কেড়ে খায়। অবশ্য এখানে মেয়েরই বা কি দোষ? বাবার যদি আয় কম হয়, বাবা যদি ঠিকঠাক মেয়েকে গেলাতে না পারে, তাহলে তো মেয়ের নজর অন্যদের টিফিন গাড়ির উপর যাবেই। ওই, নিজের সীমার মধ্যে থেকে কথা বলুন স্যার। আর এই যে চুলগুলো দেখুন, কি ধরনের হেয়ার স্টাইল এটা? এই স্কুলের মধ্যে কেউ এরকম ভাবে চুলে স্টাইল করে আসে? অবশ্য বাবা মার মেন্টালিটি যদি এরকম হয়, তাহলে মেয়ে তো আর ইন্টেলিজেন্ট হবে না। মা, ওই বাইরে ওয়াটার পিউরিফায়ার থেকে একটু জল ভরে নিয়ে আয় তো। যা মা, যা। ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ, চাও মা চাও, বাইরে থেকে ঠান্ডা জল ভরে নিয়ে এসো। তোমার মায়ের তো এখন ওটাই দরকার। ওরে শয়তান, আমি যদি একবার জানতাম যে তুই স্কুলে মাস্টার হয়ে বসে আছিস, তাহলে আমি আমার মেয়েকে না জীবনে ওই 3rd ক্লাস স্কুলে ভর্তি করাতাম না। একেই বলে ওপরওয়ালার বিচার। ভগবান আছেন রে পূজা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।